মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিঙ্গুরের জঙ্গি আন্দোলন করেছিলেন এবং প্র্যাকটিক্যালি তার এই জঙ্গি আন্দোলনের জন্যই টাটারা সিঙ্গুর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, এটা ইতিহাস, এটা তো অস্বীকার করে লাভ নেই, এটা ইতিহাস। তো সেই সময় মমতা বিজেপির সঙ্গেই ছিলেন, বিজেপির জোটেই ছিলেন এবং সেই সময় বিজেপি কিন্তু মমতার পাশে ছিল। প্রশ্ন আসা স্বাভাবিক যে প্রধানমন্ত্রী কি তাহলে সেই ভুলের জন্য, অতীতে সেই ভুলের জন্য ক্ষমা চাইবেন? পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিঙ্গুর একটা গুরুত্বপূর্ণ নাম, সেই ইতিহাস আমরা জানি, শিল্পের সঙ্গে জড়িয়ে যে ইতিহাস রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন 18 তারিখে সিঙ্গুরে সভা করতে। সিঙ্গুরই কেন বেছে নেওয়া হলো সভা করার জন্য? পশ্চিমবঙ্গে তো এত জায়গায় রয়েছে, পশ্চিমবঙ্গে বরাবরই প্রধানমন্ত্রী আসেন ভোটের আগে কর্মীদের উজ্জীবিত করার জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে সাংবাদিক দেবাশিস দা রয়েছেন। দাদা, তুমি তো দীর্ঘদিন কভার করেছো এই যে রাজনৈতিক প্রেক্ষাপট, এই যে গুরুত্ব, যে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর ভোট আসার আগে এই যে জায়গাগুলো বেছে নেওয়া, যে কোথায় সভা করলে কর্মীদের মধ্যে বেশি ইম্প্যাক্ট পড়বে বা এখানে বিরোধীদের কি রাজনৈতিক সমীকরণ কাজ করছে, ফলত সিঙ্গুর বেছে নেওয়ার কারণ কি? কারণ সেই সময়টা তুমি একেবারে সামনে থেকে কভার করেছো যখন টাটা চলে গেল পশ্চিমবঙ্গে। এটা অবশ্যই খুব একটা গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় বলবো আমি, বিজেপির এই যে সিঙ্গুরে জনসভা করা এবং প্রধানমন্ত্রীকে দিয়ে। দীর্ঘ 18 বছর পর একটা অ্যাসেম্বলি ভোট, বিধানসভার ভোট দরজায় করা দাঁড়ছে। এই অবস্থায় দাঁড়িয়ে সিঙ্গুরে বিজেপির সভা করাটা এবং প্রধানমন্ত্রীকে দিয়ে, আর যে কেউ না, প্রধানমন্ত্রীকে দিয়ে সভা করাটা অবশ্যই একটা রাজনৈতিক চাল। পাশাপাশি এই প্রশ্ন উঠবে যে সিঙ্গুরই কেন, এবং 18 বছর পর আবার সিঙ্গুর প্রায় একটা বিস্মৃতির অতলে প্রায় তলিয়ে গিয়েছিল। ঠিক 18 বছর পর সামনে একটা বিধানসভা নির্বাচন, আবার সিঙ্গুর কিন্তু মানে রাজনীতির মানচিত্রে চলে এলো এবং খবরের সামনের সারিতে চলে এলো। তার একটাই কারণ যে প্রধানমন্ত্রী সিঙ্গুর সফর। তা নিয়ে ইতিমধ্যেই বিজেপির ব্যস্ততা তুঙ্গে এবং রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে প্রধানমন্ত্রী কি বার্তা দেন, এই সিঙ্গুরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কি বার্তা দেন। কারণ আমরা দেখেছি যে সিঙ্গুর থেকে টাটা চলে যাওয়ার পর অনেক জল গড়িয়েছে, মামলা মোকদ্দমা হয়েছে, সেগুলো সকলেই জানে ইতিহাস। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর তিনি বলেছিলেন যে সিঙ্গুরে আবার বড় শিল্প হবে। কিন্তু আজকে 15 বছর হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসছেন। 11 সালে তিনি প্রায় 3 দফা তার শেষ হয়ে গেল, 4 দফার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছে। যাই হোক, সেটা তো পরের কথা, অ্যাসেম্বলির ফলাফল কী হবে ভোটের সেটা আলাদা কথা। কিন্তু যেটা বলা হয়েছিল যে সিঙ্গুরে দাঁড়িয়েই বড় শিল্প হবে, আজ পর্যন্ত শুধু সিঙ্গুরে তো কোনো শিল্প হয়নি। আমি যদি ওভারঅল দেখি সারা পশ্চিমবাংলায় কিন্তু বড় শিল্প একটাও আজ পর্যন্ত দীর্ঘ 15 বছর একটাও শিল্পের কোনো ফিতে কাটেননি মুখ্যমন্ত্রী। হয়তো ছোটোখাটো কিছু হয়েছে, সেগুলো খুব নমিনাল, কিন্তু বড় শিল্প যার হাত ধরে একটা এলাকা অনেক উন্নতি হয়, তার পাশাপাশি অনেক অনুসারী শিল্প গড়ে ওঠে, যেটা টাটারা স্বপ্ন দেখেছিলেন যে টাটাদের সেই ন্যানো প্রকল্প ঘিরে অনেক অনুসারী শিল্প হবে। কিন্তু আমরা যেহেতু টাটা চলে গেল, অনুসারী শিল্প হলো না, মূল শিল্প হলো না। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন তার দিকে অবশ্যই সকলের নজরে থাকবে। আমাদের দেখার যে প্রধানমন্ত্রী এখানে দাঁড়িয়ে তিনি আবার সিঙ্গুরের শিল্প, বড় শিল্প আসবে এমন কোনো আশার আলো সিঙ্গুরবাসীকে বা রাজ্যবাসীকে দেখান কিনা। কারণ এর আগে 14 সাল থেকে 14 সালে যখন বিজেপি ক্ষমতায় আসে, তার আগে যখন লোকসভা ভোট হয়েছিল তখনও কিন্তু সিঙ্গুর ইস্যু ছিল। তখনও কিন্তু বিজেপির তরফ থেকে বলা হয়েছিল তারা ক্ষমতা আসতে পারে সিঙ্গুরে ভারী শিল্প হবে। কিন্তু 14 সাল থেকে 19 সাল গেছে, আরেকটা লোকসভা ভোট গেছে, কোনো শিল্প হয়নি। অন দ্য কন্ট্রারি আমরা সিঙ্গুরকে আবার কেন গুরুত্বপূর্ণ দেখছি, সম্প্রতি এই ডিসেম্বর মাসেই রতন টাটা, যিনি সিঙ্গুরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন, রতন টাটার জন্মদিনও কিন্তু এই ডিসেম্বর মাসে হয়ে গেল এবং তার মৃত্যুও অক্টোবর মাসে হয়েছে। সব মিলিয়ে একটা সিঙ্গুর কিন্তু এই মুহূর্তে রাজনীতির একটা দিক নির্দেশ করবে বলে
অনেকেই বিশ্বাস করে। পাশাপাশি এটাও মনে রাখতে হবে, বিজেপি আজকে সিঙ্গুরে সভা করছেন, অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রধানমন্ত্রীর সভা। পাশাপাশি বিজেপিকেও কিন্তু দায় নিতে হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিঙ্গুরের জমি আন্দোলন করেছিলেন এবং প্র্যাকটিক্যালি তার এই জঙ্গি আন্দোলনের জন্যই টাটারা সিঙ্গুর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, এটা ইতিহাস, এটা তো অস্বীকার করে লাভ নেই, এটা ইতিহাস। তো সেই সময় মমতা বিজেপির সঙ্গেই ছিলেন, বিজেপির জোটেই ছিলেন, এবং সেই সময় বিজেপি কিন্তু মমতার পাশে ছিল, এটা মাথায় রাখতে হবে। এবং তখন বিজেপির কেন্দ্রীয় সভাপতি ছিলেন রাজনাথ সিং। মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2006 সালের বা 7 সালে সম্ভবত ডিসেম্বর মাসে অনশন ধর্মঘট করলেন ধর্মতলায়, তখন সেই অনশন ভাঙার জন্য রাজনাথ সিংও ছুটে এসেছিলেন এবং মমতার আন্দোলনে একদম অঙ্গাঙ্গিভাবে ছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব। তখন রাহুল সিনহা, তথাগতরা, এরা বিভিন্ন সভায় মমতার সঙ্গে কারাবরণও করেছিলেন, এবং আজকে তারা মমতার বিরোধিতা করছেন। কিন্তু আজকে প্রধানমন্ত্রী কি, আমার প্রশ্ন আসা স্বাভাবিক যে প্রধানমন্ত্রী কি তাহলে সেই ভুলের জন্য, অতীতে সেই ভুলের জন্য ক্ষমা চাইবেন? এটা একটা প্রাসঙ্গিক প্রশ্ন। আমরা চাইব যে প্রধানমন্ত্রী, ইতিমধ্যে আমরা দেখেছি তখন যিনি রাজ্য সভাপতি ছিলেন তথাগত রায়, তিনি বলেছিলেন তখন আমাদের এই সিঙ্গুর আন্দোলনে মমতার সঙ্গে নামাটা বা মমতার পাশে দাঁড়ানোটা ভুল হয়েছিল। এখন দেখার যে প্রধানমন্ত্রী সেই ভুল স্বীকার করেন কিনা এবং নতুন কোনো বার্তা দেন কিনা, তার দিকে আমাদের সকলের নজর থাকবে। এবং আমি আবারও বলবো যে এই একটা ঠিক আর 3-4 মাস পরেই বিধানসভার ইলেকশন, আবার কিন্তু একটা বড় ইস্যু হয়ে যাবে। সিঙ্গুরে পরশুদিন 18 তারিখ সিঙ্গুরে প্রধানমন্ত্রী কি বলেন, কি বার্তা দেন, তিনি নতুন শিল্প আনার পক্ষে কিছু বলেন কিনা, তার দিকে সকলেরই নজর থাকবে।